সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। ঢাকা 18 আসনের উত্তরা থেকে যোগ দিচ্ছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, কেন্দ্রের সার্বিক নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন? এই যে অনেক দিন পর আসলে ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? আমি এই মুহূর্তে আছি ঢাকা 18 আসনের যেই মালিকা বানু স্কুলটি আছে সেই কেন্দ্রে আছি। এই আসনটিতে যদি প্রথমেই কেন্দ্রের অবস্থা বলি তাহলে কিন্তু প্রায় 300-র উপরে কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলিতে এখনো পর্যন্ত সব কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না। তবে যেসব প্রার্থীরা রয়েছেন তাদের পোলিং এজেন্ট সহ শুরু করে পোলিং অফিসার এবং নির্বাচনী প্রচারণা এই শেষে যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেছে তাদের দায়িত্বে যেই সব কেন্দ্রগুলো রাখা হয়েছে তারা কিন্তু সদস্যগুলো এই জায়গায় আছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি কথা বলি, এখন পর্যন্ত আমরা তেমন ধরনের কোনো রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর লোক দেখতে পাইনি। তবে কথা রয়েছে এই আসনটিতে এই কেন্দ্রে কিছু ভোট কেন্দ্র চালু হওয়ার সাথে সাথে, ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথে এখানে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে এস এম জাহাঙ্গীর হোসেন, তার উপস্থিতির কথা রয়েছে, তিনি এই কেন্দ্রে ভোট দিবেন। আর দেখতে পাচ্ছেন যে কিছু সাধারণ মানুষ এর মধ্যে আসতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত যেহেতু ভোট গ্রহণ শুরু হয়নি, তাই মানুষ হয়তোবা আস্তে ধীরে আসবেন বলে এমনটা আমরা মনে করছি। সেই জায়গা থেকে যদি বলি, এই জায়গায় 18 আসনে কিন্তু প্রায় 6.5 লাখের মতো ভোটার রয়েছে। এতদিন তো বিভিন্ন প্রচারণায় প্রার্থী যারা রয়েছেন স্বতন্ত্র ছিলেন, মহিউদ্দিন রনি ছিলেন এবং শাপলাকলি মার্কায় তিনি 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন আরিফ। সবকিছু মিলিয়ে যাদের প্রচারণা সবকিছু শেষে সবার ভোটারদের প্রত্যাশা, যারা এতদিন প্রত্যাশায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, এখন দেখার অপেক্ষার পালা যে ভোটাররা আসলে কার প্রতিশ্রুতি বিশ্বাস করেছেন, কার উপর ভরসা করেছেন এবং কারকে তারা পছন্দ করে ভোট দিবেন, সেটাই কিন্তু ভোট কেন্দ্র খোলার সাথে সাথেই আমরা বুঝতে পারবো। এই ছিল ঢাকা 18 আসন থেকে নির্বাচনের ভোট কেন্দ্রের খবর। ঢাকা 18 আসনের ভোট কেন্দ্রের খবর জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি।